হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা এনিমিক্সে। আমরা এই চ্যানেলে একটি সিরিজ শুরু করেছিলাম যার নাম ডিমন স্লেয়ার। আমরা প্রথম সিজনের প্রথম এপিসোডটা এক্সপ্লেন করেছিলাম। আজকে এক্সপ্লেন করব এপিসোড 2। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে তানজিরো কিছু বাঁশ আর একটা ভাঙা ঝুড়ি নিয়ে নেজুকোর কাছে আসে এবং নেজুকোকে সূর্যের রোশনি থেকে বাঁচানোর জন্য ওই ঝুড়িটিকে ঠিক করতে থাকে। এরপরে নেজুকোকে ওই ঝুড়িতে ঢুকতে বলে, কিন্তু নেজুকোর শরীর তাতে অ্যাডজাস্ট হয় না। তখন তানজিরোর মনে পড়ে যায় নেজুকো রাক্ষস হয়ে যাওয়ার পর কিভাবে তার শরীর বড় করেছিল। তখন তানজিরো নেজুকোকে বলে তার শরীর ছোট করতে। তখন নেজুকো তার শরীর অ্যাডজাস্ট করে ওই ঝুড়ির মধ্যে প্রবেশ করে এবং তানজিরো মাউন্ট সাগিরের রাস্তা জিজ্ঞেস করে সেদিকে রওনা দেয়। এক পর্যায়ে চলতে চলতে রাত হয়ে যায়। তখন তারা একটি পাহাড়ের চূড়ায় থাকা মন্দিরের পাশে চলে আসে। তানজিরো প্রখর ঘ্রাণ শক্তির অধিকারী, যার কারণে সে রক্তের ঘ্রাণ পেতে থাকে। যখন সে দৌড়াতে দৌড়াতে মন্দিরের ভেতরে প্রবেশ করে তখন সে দেখে একটি রাক্ষস মানুষকে খাচ্ছিল। কেউ বেঁচে ছিল না। তখন রাক্ষসটি বলে, এটি আমার এলাকা, যে আমার এলাকায় আসবে তাকে আমি খতম করে ফেলবো। এটা শুনে তানজিরো অনেক ভয় পেয়ে যায় এবং রাক্ষসটি তানজিরোর উপর হামলা করে দেয়। আর ওইদিকে রক্ত দেখে নেজুকোর মুখে লালা চলে আসে। সে অনেক ক্ষুধার্ত ছিল। এদিকে তানজিরো রাক্ষসের সাথে মোকাবেলা করছিল, কিন্তু যখন নেজুকোর কানে তানজিরোর চিৎকারের আওয়াজ আসে তখন সে দৌড়ে গিয়ে রাক্ষসকে একটা লাথি দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। তখন রাক্ষস বলে, তুমি একটি রাক্ষস হয়ে মানুষকে কিভাবে সাহায্য করতে পারো? এবং ওই রাক্ষসের মাথা ছাড়া শরীরটি তানজিরোকে হামলা করে। কিন্তু নেজুকো রাক্ষসটিকে আবার সজোরে লাথি মারে। এটা দেখে তানজিরো অনেক অবাক হয়ে যায়। ও তখন চিন্তা করতে থাকে এই রাক্ষসটি কিভাবে মাথা ছাড়া হামলা করছে আর কথাও বলছে কিভাবে। এখন আমরা দেখতে পাই ওই রাক্ষসটির মাথার পাশ দিয়ে হাত বের হয়ে আসে এবং তানজিরোকে হামলা করে দেয়। অপরদিকে নেজুকোকে রাক্ষসটির শরীরে তুলোধুনো করছে, আর ওইদিকে তানজিরো রাক্ষসটির মাথার সাথে লড়াই করছে। তানজিরো তার মাথা দিয়ে রাক্ষসটির মাথায় আঘাত করে তার মাথা থেকে দূরে সরায় এবং তার কুড়োলের সাহায্যে রাক্ষসটির মাথাকে একটি গাছের দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে গাছের সাথে রাক্ষসটির মাথা আটকে যায়। তানজিরো তার বোনকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। যখন তানজিরো নেজুকোকে বাঁচানোর জন্য রাক্ষসটিকে ধাক্কা দেয় তখন রাক্ষসটির সাথে তানজিরো পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ওই সময় নেজুকো তানজিরোকে এসে বাঁচিয়ে নেয় এবং রাক্ষসটির শরীর নিচে পড়ে গিয়ে মরে যায়। তখন রাক্ষসটির মাথাটিও বেহুশ হয়ে যায়। একটু পর যখন তানজিরো রাক্ষসটির মাথাটিকে খতম করতে যায় তখন তার পেছনে একজন ব্যক্তি আসে এবং বলে, এই রাক্ষসটি এভাবে মরবে না। তখন তানজিরো কিভাবে মরবে জিজ্ঞেস করাতে লোকটি বলে, তুমি নিজে থেকে ভাবো। তখন তানজিরো একটি পাথর নিয়ে আসে, কিন্তু তানজিরোর মন আঘাত করার জন্য সায় দিচ্ছিল না। তখন লোকটি চিন্তা করে, এই ছেলেটা তো অনেক দয়ালু, তার সামনে রাক্ষস আছে কিন্তু সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমার মনে হয় না সে এটাকে মারতে পারবে। তখন আমরা দেখতে পাই সূর্য উঠে যাচ্ছে এবং সূর্যের আলো পড়তে রাক্ষসটি ধূলিসাৎ হয়ে যায়। তখন তানজিরো অবাক হয়ে যায় এটা দেখে যে কিভাবে সামান্য সূর্যের আলোয় রাক্ষসটি মারা গিয়েছে। তখন তানজিরো তার বোনকে খুঁজতে থাকে। সে মন্দিরের ভেতরে গিয়ে দেখে নেজুকো ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে। তখন তানজিরো একটু স্বস্তি পায়। তানজিরো মন্দিরের বাইরে গিয়ে দেখে লোকটি প্রার্থনা করছে। তখন লোকটি তাকে বলে, আমার নাম সাকুনজি উরুপুরাকি। তুমি কি সেই ছেলে যার কথা আমাকে টুমিওকা গিও জানিয়েছে? তখন তানজিরো বলে, হ্যাঁ, আমিই সেই ছেলে। তখন সেই লোকটি জিজ্ঞেস করে, তোমার বোন কোনো মানুষকে খেয়ে ফেললে তুমি কি করবে? তানজিরো এই কথা শুনে শক হয়ে যায়। তখন সাকুনজি এসে তানজিরোকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলো। এই প্রশ্নের উত্তর দুই রকম হতে পারে। এক, তুমি তোমার বোনকে মারবে এবং নিজেও মরে যাবে, এবং দুই, তুমি এটা কখনো হতে দিবে না। তুমি কি বুঝতে পেরেছো? তানজিরো বলে, হ্যাঁ। তখন লোকটি বলে, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি ডিমন স্লেয়ারের মেম্বার হওয়ার যোগ্য কি? তোমার বোনকে নাও এবং আমার সাথে চলো। তখন তারা দৌড়াতে দৌড়াতে মাউন্ট সাগিরিতে এসে পৌঁছায়। সাকুনজি তানজিরোকে বলে, তোমার পরীক্ষা হবে পাহাড়ে, আর তুমি না থাকা অবস্থায় তোমার বোন এখানে সুরক্ষিত থাকবে। কিছুক্ষণ পরে তারা পাহাড়ের দিকে চলে যায়।
পাহাড়ে অনেক অন্ধকার এবং নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হয় তানজিরোর। তখন সাকুনজি বলে, ভোর হওয়ার আগে তোমাকে আমার বাড়িতে পৌঁছাতে হবে, আর এটাই তোমার পরীক্ষা। তানজিরো চিন্তা করে, এটা তো খুবই সহজ। আমার ঘ্রাণ শক্তির সাহায্যে আমি সাকুনজির ঘরে পৌঁছাতে পারবো। কিন্তু তানজিরো যখন সাকুনজির স্মেল নিয়ে যেতে থাকে তখন তানজিরো একটি ফাঁদে পা দিয়ে দেয়। তখন তানজিরো বুঝতে পারে এটা অত সহজ না। সাকুনজি ওই জায়গায় অনেক ফাঁদ রেখেছিল। তানজিরো অনেক কষ্টে আঘাত পেয়ে তার ঘ্রাণ শক্তির সাহায্যে ওই ফাঁদগুলো থেকে বেঁচে ভোরের আগে সাকুনজির বাসায় চলে আসে। তখন সাকুনজি বলে, আজকে থেকে তুমি আমার শিষ্য, আর আমি তোমাকে ট্রেন করব। এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমি সাউন্ড সিস্টেমটা ভালো করার চেষ্টা করেছি, আর জানি না কতটুকু করতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরও সুন্দর করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আরিগাতো অ্যান্ড সায়োনারা।